25 মে নির্বাচন। আমি আপনাদের ভোট চাইতে আসিনি, সেটা আপনি এমনি দেবেন, তাই তো? দেবেন না? হ্যাঁ, মজা করছি না। আমি সত্যি আপনাদের ভোট চাইতে আসিনি। যার জন্য আপনাদের পাড়া এলাম সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ চাইতে। আশীর্বাদ করবেন তো? কারণ আমি সত্যি বিশ্বাস করি যে ভোট আসে যায়, প্রত্যেক বছরই কোনো কোনো নির্বাচন হয়, কখনো পঞ্চায়েত নির্বাচন, কখনো মিউনিসিপ্যালিটি নির্বাচন, কখনো বিধানসভা নির্বাচন। আজকে যেমন আমাদের লোকসভা নির্বাচন আমরা দাঁড়িয়ে আছি। আসে যায়, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ। মানে আপনাদের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে সে চোখ বন্ধ করে শুধু এই নির্বাচন নয়, জীবনের যে কোনো লড়াই জিতে যেতে পারে। তো সেই জন্য আপনাদের আশীর্বাদ থাকলে 2024 নির্বাচন নয় শুধু, আমি আমার জীবনেও অনেক উন্নতি করবো। এবারে বলুন, আপনারা আশীর্বাদ করবেন তো? থ্যাংক ইউ। ভোট এই কারণে আমি চাই না, গত 10 বছর ধরে নিজের জন্য কোনোদিনও ভোট চাইনি। কারণ আমি সত্যি বিশ্বাস করি যে নির্বাচনটা না মানে আমাদের গণতান্ত্রিক অধিকার। মানে আমি কাকে ভোট দেবো সেটা আমি ডিসাইড করবো, ঠিক আছে? আমার দল কি বলছে, প্রার্থী কি বলছে, সব ঠিক আছে, আমি যে জায়গায় দাঁড়াবো গণতান্ত্রিক অধিকার। আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু হ্যাঁ, এবার আগে একবার ভাববেন সেই দল এবং সেই প্রার্থী আপনার জন্য কাজ করেছে কিনা, তারপরে ডিসাইড করবে ভোটটা দেবে কি দেবে না। আমি আরেকটা জিনিস 10 বছর ধরে করিনি, এটা হচ্ছে বিরোধী দলকে ছোট করে বা তার প্রার্থীকে আক্রমণ করে নিজেকে বড় বা নিজের দলকে বড় কোনদিনও করিনি। কারণ আমার মনে হয়, আমি বিশ্বাসী, আমি এই লাইনটা শুনে নিন, পরে আবার আসবো ঘুরে। আমি সত্যি বিশ্বাসী যে যদি তোমার দল কাজ করে থাকে, যদি তুমি কাজ করে থাকো, তাহলে কোনো দলকে আক্রমণ করতে লাগবে না। তুমি শুধু তোমার দলের কথা বলো, তুমি কি করেছো সেটা বলো, এবং তুমি করতে কি করতে চলেছো সেটা বলো, মানুষ এমনি তোমাকে ভোট দেবে। চলে আসি আমার দলের কথা। আমার দল 13 বছর ধরে রাজ্য সরকারে আছে। আমি 13 বছর বললাম, 2-3 বছর আগেকার কথা বলবো। 2021 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা দুটো প্রকল্প নিয়ে এসেছিলাম। বলেছিলাম যদি আপনারা ভোট দেন তাহলে আমরা এই দুটো প্রকল্প নিয়ে আসবো। একটা প্রকল্প নাম ছিল লক্ষ্মীর ভান্ডার, আর একটা ছিল স্বাস্থ্যসাথী কার্ড। আপনারা সবাই জানেন, দলের হয়ে আমাকে বিভিন্ন জায়গায় প্রচারে যেতে হয়। 2021 আমার নির্বাচন ছিল না, কিন্তু দলের নির্বাচন মানে আমার নির্বাচন। 2021 নির্বাচনে আমি সব জায়গায় যেতাম, গিয়ে একটা কথা বলতাম, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আসবে, যদি আপনারা ভোট দেন, দিদি এটা বলেছে এটা করবে, ওইটা বলেছে এটা করবে। বিরোধী দলরা বলতে শুরু করলো কেন এটা লক্ষ্মীর ভান্ডার নয়, এটা ঢপের ভান্ডার। এই ভান্ডার কোনদিনও হবে না, এগুলো ভোট নিয়ে পালিয়ে যাওয়া রাজনীতি। অ্যাকচুয়ালি ওরা ভোট ছিল না, কারণ ওনারা 2014 থেকে যেভাবে প্রতিশ্রুতি দিয়ে এসছে, একটাও প্রতিশ্রুতি ঠিক করতে পারেনি। বলেছিল 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে আসবে, এসেছে না। বলেছিল প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে, হয়েছে না। বলেছিল 400 টাকা করে গ্যাসের সিলিন্ডার দেবে, আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম 1100 টাকা। ভোটের জন্য 900 টাকা করা হয়েছে, 200 টাকা কমানো হয়েছে। ভোটে যদি ওরা আবার যেতে, এই 200 টাকা কমানোর দূরের কথা, 500 টাকা বাড়িয়ে দেবে। তো সেই পেট্রোল ডিজেলের দাম বলেছিল 40 টাকা 50 টাকার মধ্যে রাখবে, আজকে পেট্রোল আর ডিজেলের দাম 100 ছাড়িয়ে গেছে। তো ওনারা এটা বলতেই এটা ঢপের ভান্ডার, কিন্তু আপনারা বিশ্বাস করেছিলেন। এবং 2021 তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি সিট নিয়ে জিতেছিল, প্রথমবার 200 বেশি সিট পেয়েছিল। এবং দিদি শপথ নেওয়ার 3 মাসের মধ্যেই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পটা বাস্তবিক করেছে। যেই লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে দেয়া হতো, যেই লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে দেয়া হতো, আজকে সেই লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হয়। এবং আপনারা বলুন কোন দলকে বিশ্বাস করবেন? এই দল ভোটের আগে কথা দেয়, কথা রাখে না, আরেকটা দল কথা দেয়, ভোট নেয়, পালিয়ে যায়। আপনাদেরকে আমি রাজনীতি বোঝাতে পারবো না, আপনারা অনেক বেশি রাজনীতি বোঝেন, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। কিন্তু আজকে যেইভাবে ধর্ম এগিয়ে যাচ্ছে, যে রাজনীতি কেমন একটা হয়ে গেছে, যত দিন যাচ্ছে যত ধর্ম, ঠাকুর, ভগবান, ঈশ্বর, আল্লাহ, মসজিদ সবকিছু চলে আসছে। আমি সত্যি ভাবি মাঝে মাঝে, আপনারাও মানে মাঝে মাঝে কেন ঠাকুরের নাম নেওয়া হচ্ছে? আরে এটা কি? আচ্ছা আপনারা বলুন তো, এই নির্বাচনটা জেতার পর যে কোনো প্রার্থী, সে বাংলায় হোক বা কন্যাকুমারীতে হোক বা জম্মু কাশ্মীরে হোক, আমাদের কাজটা কি?
যে জিতবে সে কতগুলো মন্দির করবে, মসজিদ করবে, এইটাই কি কাজ?